প্রধান উপদেষ্টার আল জাজিরায় দেওয়া নির্বাচক বিষয়ক বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ জুলাই আন্দোলন করেনি। বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাব ভাসানী, পিপলস পার্টি ও আমজনতা পার্টির সাথে লিয়াজু কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচন পেছানোর জন্য সময় ক্ষেপণ করে গণতন্ত্রের বিরুদ্ধাচারণ করছে। ইতোমধ্যেই দেশের প্রায় 50টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে তিনি জানান। লিয়াজু কমিটির বৈঠকে ন্যাব ভাসানী, পিপলস পার্টি, আমজনতা পার্টির নেতারা অংশ নেন। ষোলো বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।